এক হাতে রয়েছে স্যান্টা ক্লজের টুপি, আরেক হাতে রয়েছে ক্রিসমাসের স্পেশাল কেক, তাও আবার দুইটা বক্স। হাত ভরে খুশি যাকে বলে। তোমাদের মিঠি সোনা তো এই দুটো জিনিস পেয়ে প্রচণ্ড খুশি। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। তো আজকে রয়েছে আমাদের মিঠির স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশন। মিঠির এক্সাম শেষ হয়ে গেছে, আর আজকে 24শে ডিসেম্বরে মিঠির স্কুল থেকে বলা হয়েছে ছোটোখাটো করে একটু ক্রিসমাস ডে সেলিব্রেশন করে স্কুলটা ছুটি পড়বে, আর একেবারে খুলবে একদম 1 জানুয়ারির পর। বিছানার অবস্থা মোটামুটি সেটেল, কিন্তু মশারিটা এখনও অবধি খুলিনি। সকালবেলা থাকে প্রচণ্ড তাড়া বন্ধুরা, তাই জন্যই কোনো মতে কম্বলটা ফোল্ড করে আর বিছানাটা মোটামুটি ঠিক করে ব্লগটা শুরু করেছি, তাও আবার মিঠিকে রেডি করে। মানে আজকের ব্লগটা শেয়ার না করলেই নয়। তোমরা অনেকে কমেন্ট করবে কেন এখন ব্লগ শেয়ার করি না, তো আজকে একটা মিঠির খুশির দিন, ভাবলাম শেয়ার করি। তো এখানে প্রথমে মিঠিকে এক টুকরো কেক দিয়ে দিলাম, আর তার আগে ও অল্প স্বল্প টিফিন করে নিচে স্কুলে যাওয়ার আগে। আর এখানে আমি বাকি কিছু পিস কেক ওর টিফিন বক্সে দেখো প্যাক করে দিচ্ছি ওর স্কুলের জন্য, কারণ স্কুল থেকে রয়েছে কড়া ইনস্ট্রাকশন যে স্কুলে ক্রিসমাসের কেকই পাঠাতে হবে। আর এখানে রয়েছে আমাদের মিঠি সোনা ইনস্ট্রাকশন, 3 থেকে 4 পিস কেক দিতে হবে। তার অনেকগুলো নামের বান্ধবী, যাদের নাম আমি আর এখন নিলাম না, তাদেরকে সে শেয়ার করবে। তো এখানে আমি তারই কথা মতো 4 পিস মতো কেক প্যাক করে দিচ্ছি। আর এখন হচ্ছে মিঠির স্কুল যেহেতু উইন্টারের জন্য একটুখানি টাইমটা পিছিয়েছে, তো সেই জন্য এগিয়েছে, তো সেই জন্য একটুখানি স্বস্তির নিঃশ্বাস। তো তাও আমি ভাবলাম মিঠিকে একদম পাঠিয়ে দিয়ে তারপরে মশারিটা খুলবো। আর এখন অবধি জানলাটাও খুলিনি, ওখানে এখন একটা মোটা কাপড় ফোল্ড করা আছে, যেটা তোমাদেরকে পরে শেয়ার করব কেন করি। তো এখানে স্যান্টা ক্লজের টুপি আর টিফিন বক্স দিয়ে মিঠিকে আমি রেডি করিয়ে দিয়েছিলাম অলরেডি। আর এখানে ওর বাবা ওর স্কুলের হোয়াইট শ্যুটা মানে কেডসটা এখানে পরিয়ে দিচ্ছে, আর মিঠি ততক্ষণ অবধি কেক খাচ্ছে। ওর খাওয়াটা একটু স্লো। এই স্লোভাবে খাওয়ার জন্য বাবার কাছে একটুখানি বকা খেয়েছে, কারণ ও মুখে খাবার নিয়ে বসে থাকে। আর এটা আমারও প্রচণ্ডই রাগ হয়, কারণ খাবারটা কিছুতেই ইনটেক করে না। তো বেচারি মুখ শুকনো করে স্কুলে যাচ্ছে, কিন্তু তা বুঝতে দিচ্ছে না, ভাবছে বন্ধুদেরকে দেখাবো না মুখ শুকনোটা। তাও আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আকাশেরও প্রচণ্ড রাশ থাকে, সকালবেলায় সেম টাইমে জল আনার থাকে, তারপরে বাজারেও যাওয়ার থাকে, ওকে কাজেও যেতে হবে, ওর কাজের স্টাফরাও কম আসছে। তো ওর মানে ওর উপরে প্রচণ্ডই দায়িত্ব। তো ওইদিকে বাবা মেয়ে চলে গেছে, স্কুলে ছাড়তে হয়ে আকাশ চলে যাবে বাজারে দুপুরবেলার লাঞ্চের জন্য যেটুকু যা আনার। আর এখানে আমি আকাশের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি দুধ আর রুটি। তো অনেকেই যারা আমাদের রেগুলার ভিউয়ার্স ভাবো আকাশ সবসময় একই ব্রেকফাস্ট করে একই রকম। আমি যেরকম একই ব্রেকফাস্ট করি এটা আমার চয়েস, আর সেরকমই আকাশ যেহেতু একই ব্রেকফাস্ট করে, এটা কিন্তু আকাশের চয়েস না, এটাও আকাশের কি বলবো অসহায়ত্ব, বা যেটাকে হিন্দিতে বলে মজবুরি। ওর আর কোনো অপশন নেই, মানে এটা খেলে একটু পেটে থাকে, বাকি আর ও কী লিকুইড টাইপের খাবে আমাদের মাথাতে তো আসে না। কখনো কখনো চেঞ্জ করে সাউথ ইন্ডিয়ান ফুড খাওয়ানো হয়, সেটা প্রচুর রেয়ার। আর কখনো কখনো আকাশে যখন মন চায় সকালবেলা রুটি তরকারি বা ডালের সাথে খেয়ে যায়, যেটা তাও অতটা ভালো লাগে না যতটা দুধ রুটি খেলে ভালো লাগে। ঘরে ধরো কখনো আনা হলো মিষ্টি, রসগোল্লা, বা ঘরে রান্না হলো পায়েস বা কেক হলো সেলিব্রেশনের জন্য, তো সেগুলো সবই ব্রেকফাস্টের সাথে মিলিয়ে নিয়ে নেয়। আর দেখো ফ্রিজ থেকে বের করেছি খেজুর গুড়। আর এই খেজুর গুড়টাই আমি ওর এই সকালে ব্রেকফাস্টের সাথে মিক্স করে দেবো। এরকমটাই হয় যেমনটা বললাম, মানে ধরো কিছু মিষ্টি জাতীয় যদি স্পেশাল বা শুভ অনুষ্ঠানের জন্য আনা হয়ে থাকে বা কেউ দিয়ে থাকে, তো ব্রেকফাস্টের সাথেও সেটা নিয়ে নেয়। ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, ওর এগুলোভাবেই খেয়ে ও মনে করে যে হ্যাঁ ঘরে যেটা হয়েছে পায়েস হোক মিষ্টি হোক সেটাও এভাবেই মানে স্বাদ নেয়। আর কি করবে, কিভাবে নেবে। সকালবেলায় যেহেতু দুধ রুটি খায়, তো দুধ রুটির সাথে যখন আমরা একটুখানি চিনি মিশিয়ে বা মিষ্টি মিশিয়ে খাই, সেরকমই দুধ রুটির সাথে ও মিষ্টি জাতীয় জিনিসগুলো মেশাই। আর এরকম সেটা বার্থডে কেকও যখন আমাদের ঘরে আনা হয়, বা এই যে ক্রিসমাসে কেক রয়ে যাবে, ঠিক এইভাবে ব্রেকফাস্টের সাথে খেয়ে নেবে। আর অ্যাকচুয়ালি মানে অনেকে বলবে যে এইভাবেই নেওয়ার কী আছে, এমনিও তো খেতে পারে। তো তোমরাই বলো, যদি মিষ্টি আনে তো মিষ্টিটাকে কি মিক্সির জারে শুধু পেস্ট করেও খেতে পারবে? শুধু শুধু হয় না অমন, মানে
ওরকম বলা যায়, রেগুলার লাইফে হয় না। তো আকাশও এসে গেছে আর বাজার থেকে এনেছে দেখো এগুলো ছোট, ছোট মাছ, এগুলো কিন্তু মোরলা মাছ নয়। এগুলোকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে চেলা মাছ বলি। এবার তোমরা কি বলো আমি জানি না। তার সাথে দেখো এনেছে মূলো, শিম, পেঁয়াজকলি, আরও অনেক কিছু, ধনেপাতা এসব এনেছে। নুন ফুরিয়ে গেছিলো, নুন এনেছে। আর দেখো তখনও অবধি আমি গুড় মেশাইনি, এখন মেশাচ্ছি। আসলে আকাশ এসেছে, পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলছিল এই রিলেটেড যে আজকে মিঠি বকা খেয়েছে ওর কাছে আমারই জন্য। আমিও একদম সহমত। এই শীতের জন্য না উঠতে পারছিলাম না। উঠতে, উঠতে এমন হয়েছে যে ৭টা ২০-২৫ বাজিয়ে দিয়েছে সকাল। তো আমি যদি একটু জলদি উঠতাম তাহলে এরাও জলদি উঠতো। মানে আমি উঠলে এরা ওঠে। তো এজন্যই আরকি মানে আমার উঠতে একটু লেট হয়ে গেছে। তো ওইজন্য মিঠিটাকে যদি আগে খেতে দিতাম তাহলে মুখে খাবার রাখুক, যাই রাখুক, বকা খেত না। তো আকাশের মানে বাবাইয়ের খাবারটা একটুখানি এরকম ডালা, ডালা রয়ে যায়, ভালো করে ঘাঁটতে হয়, সেটাই এতক্ষণ ধরে করছিলাম। তো আমি আগে মিষ্টি মেশানোর আগে ভালো করে লাম্পসগুলোকে ভেঙে নিয়েছি। একদম লিকুইড বেস হয়ে গেছে। তারপরে মিষ্টি মিশিয়ে মানে গুড় মিশিয়ে দিয়েছি। এখনও ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর আজকে লাঞ্চের জন্য আকাশ যে মাছগুলো এনেছে ওটা আমার মোস্ট ফেভারিট, একদম পুকুরের টাটকা মাছ, ছোট মাছ। আর এটাকে একদম সবজি দিয়ে, শীতের সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব দুপুরে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। এই মাছটা হলে আমার এত ভালো লাগে, মানে আমি মানে একদম খুব একটা সবজি প্রিয় মানুষ না, বাট এই মাছটা হলে আমি অবশ্যই খেয়ে বলে দাও। এটা আমি ভিডিও ব্লগের জন্য করছি, এবার মিটিকে শুনিয়ে দেবো সাউন্ডটা। এটা পুরো ভালো আছে, ফ্রন্ট ক্যামেরাটাই প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। টাটা। এখানে বিছানা গোছানো আমার একদমই কমপ্লিট, আর মশারি টশারি খুলে ফেলেছি, তারপরে বিছানা সেট করে নিয়েছি। ব্লগের শুরুতে বলেছিলাম না জানলাতে আমি একটা মোটা চাদর দিয়ে রাখি। তো অ্যাজ ইউজুয়াল তোমরা যারা রেগুলার ভিউয়ার তারা জানো আমাদের জানলার কাঁচটা ভাঙা, আর এত পুরনো যে আরও বেশি ঘষাঘষি করে মুছতে টুছতে গেলেই না কাঁচটা আরও ভেঙে যাবে, মানে একদম চিড় খেয়ে আছে। তো ওখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে, তো ওই জন্য মোটা চাদর দিয়ে কভার আপ করে রাখি। তো এখানে মিঠি কিন্তু চলে এসছে বেশ কিছুক্ষণ আগে, মানে চলে এসছে মানে আমি ওকে নিয়ে এসেছি। তো তখন আমি আর ব্লগ বানাইনি, আমি ফোন নিয়ে বাইরে যাই না। তো এখানে এসে দেখা আমি মিঠিকে শিখিয়েছি নিজের কাজ নিজে করতে। তো এসে আগে সবার আগে ও টয়লেট করে নিয়েছে, স্কুলের প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, স্কুলের জুতো আমি মানে খুলে দিয়েছি, ও মোজা খুলে নিয়েছে একা একা। তারপরে দেখো সমস্ত কাজ একা একা করছে। এখনও অবধি স্কুলের উপরের পোর্শনটা আমি খোলাইনি। প্রথমে টিফিন বক্স বার করলো, বুকগুলো সমস্ত ছোটোটা উপরে, বড় বুক নিচে, কপি উপরে, মানে এক জায়গায় সমানভাবে করলো, ঠিক জায়গায় রেখে দিল। এগুলো আমি মিঠিকে অনেক দিন ধরে শেখাচ্ছি। আমি এই ব্যাপারে একটা অনেক দিন ধরে ইচ্ছা যে তোমাদেরকে শেয়ার করবো যে আমাদের ছোট্ট মিঠি একদম গুছিয়ে কথা বলতে পারতো না, মনে আছে ব্লগের শুরুতে? এখন সে প্রপার সব পারছে। তো এখানে এখন মিঠির উপরেরটা আমি খুলে দিচ্ছি। প্রথমে স্কুল থেকে এসে আমি লোয়ারটা খুলেই দিয়েছি, যেটা আমি তোমাদেরকে জানালাম। ও ঘরের লোয়ার পরেই সমস্ত কাজগুলো করলো। এখন উপরের ড্রেসটা খুলে দিচ্ছি। আর মিঠি কিন্তু এসে সাথে সাথ এখন স্নান করবে না। ও এখন একটুখানি বসবে, একটু কিছু খাবে, কারণ স্কুলেও কী খায় ভগবানই জানে আর ওই জানে। কারণ ও একটুখানি মহান মনের একজন মানুষ, ওকে যে ভি টিফিন চায় ও দিয়ে দেয়। মানে প্রপার যে শেয়ারিংটা একে অপরের সেটা না করে ওর থেকে লোক টিফিন নেয়, ওকে নিজের টিফিনটা কেউ শেয়ার করে না, আর ও বোকা নিজের টিফিনটা দিয়ে দেয়। কি হ্যাঁ হায় ভগবান, তুমি কি খাচ্ছ? তুমি জিজ্ঞেস করো না মাকে। কি বলেছে না কালকে? এটা কি তোমার নামের সাথে রিলেশন আছে এটার? কি এটা?
ও স্কুলের টিফিন বক্সে আমি দিয়ে দিয়েছি। আজকে একটু শর্টকাট মেরে দিয়েছি, আলাদা আর বাটি করিনি। গুড় আর পরোটা, খেজুর গুড় খাচ্ছ, বুঝেছ? খেজুর গুড়। তোর কি পেট ভরা আছে? না তো। তো তুমি বলতে, তার খেতে দিতে না, পেটটা ভুড়ি হয়ে আছে তোমার। ভালো লাগছে? স্কুলের টিফিন বক্সে কেক ছিল না, কেকটা ফিনিশ হয়ে গেছে, তো আমি ওখানেই গুড় আর পরোটা দিয়ে দিয়েছি। এমন লাগছে আমি হানি দিয়ে আর রুটি খাচ্ছি। হানির মতন পুরা হানি। এই তো তুই বলছিস এটা জেলেবির মতো। জেলেবির মতন টেস্ট, কিন্তু দেখতে হানির মতন। কেমন গেল আজকে স্কুলের দিনটা? ভালো। বলো বন্ধুদেরকে। তোমার চুলটা কত বড় হয়েছে দেখাও, পিছনটা সব ধরা যায়। দেখো মিঠির চুল এখন একটু নিচে বাঁচে না, থোড়া থোড়া বাঁচে। হ্যাঁ, এখন মিঠি চুল বিধ্বস্ত হয়ে গেছে, সেটা আলাদা। আধা গার্ডার খুলে গেছে, আধা নেই। কি করলে আজকে স্কুলে? একটা পা উঠে একটা পা নিচে এরকম করে করতে হচ্ছিল আমাদের। কিত 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 জাম্প এক পায়, তাই তো? হ্যাঁ, কিত কিত কিত। হ্যাঁ, আর তারপরে যখন টিফিন টাইম হয়েছে তখন হেডমাস করালো, তখন স্কুল নিয়ে এসেছি, তখন আমি ভাবছিলাম আমি মানে ক্লাসে খাওয়াবে মনে হয়। ও বাবা, সে রাখতে দিয়েছে, তারপরে টিফিন নিয়ে বেড়াতে এলাম, তখন ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় বসাবে আমাকে। ওখানে ম্যাটও পাটা ছিল, তারপরে সবাই ওখানে বসেছিল খাচ্ছিল টিফিন, আমরাও একটা সিট খুঁজছিলাম আমরা, তখন আমরা বসে গেছি কৃতিকা আর আমি। এটা কি করলো স্কুলে 3 ঘন্টা ধরে? কি করলো? কিতকিত শুধু। আর কিটকিট আর টিফিন আর কিছুক্ষণ ধরে হেড ডাউন। হায় রে, ওদেরকে না এরকম বেশিরভাগ টাইমে হেড ডাউন করে রাখে। এই অন্যায় আমি আর মানতে পারছি না। আর কিছু মাস তারপরে আর এই স্কুলে পড়তে হবে না হয়তো, তারপরে মিঠি হাই স্কুলে ভর্তি হবে, তাই না? আইসিএসসি। কাল দুপুরে বলছে আইসিএসসি, আজ না, তোর বাবার কাছে পাল্টি খেয়ে কি বললি? ইউসিএসসি। সিবিএসসি। কেন মা কোন বোর্ড পছন্দ করে? আইসিএসসি। আর বাবা? গেছি সিবিএসসি, যেটা তুই পাল্টি খেলি সেটা। ঠিক আছে, সবাইকে বাই বলে দাও। বাই। কেমন আছো জিজ্ঞেস করো। ভালো আছি জিজ্ঞেস করো বন্ধু, তুমি কেমন আছো? এই লালা, একটুখানি এটা রাইমসটা বলে দাও। চুক করতে। হ্যাঁ বলো তো। चुक करती आई रेल, कितनी लंबी आई रेल, देखो कितनी प्यारी रेल, देखो कितनी न्यारी रेल, इंजन आकर डब्बे पीछे, कभी ना थकते हरदम खींचे, आए स्टेशन ये रुक जाए, राही को मंजिल तक पहुंचाए। একটা ইংলিশ রাইমস বলে দাও, कुछ भी। हाँ, London Bridge falling down, falling down, falling down, London Bridge falling down. তো শোনো, সরি, লন্ডন ব্রিজই না, ব্রিজ ইজ। Bridge is my fair lady, built it up the iron bars, built it up the iron bars, my fair lady. Build it up না, build it up with. বুঝেছো? I am little tip. Nana, I am a teapot, short and shout. This is my handle, this is my spout. When the water is boiling, hear me shout. Just lift me up and pour me out. Very nice. এখানে আমি আমার অ্যাসিস্ট্যান্ট মেয়েকে পাঠিয়েছি কুরিয়ার আনতে। ওরই জন্য একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, আর দেখো কেমন ক্রিসমাসের আগের দিনই এসে গেছে। তো এটা আমি ক্রিসমাসের গিফট বলে চালিয়ে দিতে পারবো। তো এখানে আমাদের মিঠি সোনা তো ভারী খুশি। আর এখন হচ্ছে লাঞ্চের টাইম, আকাশ অলরেডি এসে গেছে। আমি ঝটপট করে রান্না বসাই। লাঞ্চ ব্রেক আজকে ওর অ্যাজ ইউজুয়াল সময়ের আগে হয়ে গেছে। তো এখানে দেখো আমি মূলো, সিম, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, আর এছাড়া পেঁয়াজ করলে আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, এটা আমি পরে করে দেবো। আর এখানে রসুন কতগুলো কুচিয়ে রেখেছি। তো এখানে সমস্ত সবজিগুলোতে আমি জল ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে চচ্চড়িটা চলো বসিয়ে দিই। এখানে সমস্ত সবজি শীতের, কি সুন্দর লাগছে না একসাথে।
তো এখানে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট, মানে একদম নামানোর মুখে। তো ভীষণ সুন্দর টাটকা সবজির গন্ধ বেরিয়েছে। আর চচ্চড়িটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে এরকমভাবে বানিয়েছি। আর এটার মধ্যে সর্ষা অ্যাড করলেও খুব ভালো লাগে, মানে সর্ষে বাটা, তো আমি অ্যাড করিনি, শুধুমাত্র সবজি আর এমনি কালো জিরা ফোড়ন দিয়ে একদম খুব সুন্দর করে শুকনো শুকনো করে রান্না করেছি। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমার হয়ে গেছে ভাত। তো এটা হচ্ছে মিঠির প্লেটিং, একটু এখানে রয়েছে মুসুর ডাল, তার সাথে রয়েছে চচ্চড়ি আর ভাত। What is your favorite fruit? My banana is my favorite fruit. Wait, ওয়েট, Banana fruit. take this and eat. টেক দিস অ্যান্ড ইট। ठीक है होती है. Your favorite fruit? Banana. Half. তো আমার থেকে বেশি তার প্রয়োজন ছিল না। এই জন্য তার ব্যাপারটা কি হয়েছে এটা কি, সেটা একটু খুলে বলো। আমি তো শুনেছি, বাট আমি আধা থেকে ক্যামেরা অন করছি। দেশের বছরে পয়সা এসেছে মাইনের টাকা। মানে তোমার পার ডে কাজ করে পার ডে পয়সা, তাই তো? যে তুমি আজকে মাইনা পেলে, মানে আজকে সারাদিনটা ফাউ তো, ফ্রিতে কাজ করে এলে তুমি। কিভাবে এরকম করতে, মানে একটা পকেটে ঢুকছে কিনা বুঝতে পারছো না তুমি? আমি চালু হয়েছি ৮ ঘন্টা ১.৫ ঘন্টার মতো। তাহলে আসি পয়সা পাবে নাকি পরের দিন গেলে? আমি যেখানে বসি ওখানে যদি পয়সা পেয়ে যাবে। বসে পারবে না। আর এটা যদি আমি হারাতাম? সেই দিনই বলছে ঘর ভাড়া দেওয়ার সময় আমাকে বলছে যে ঠিকঠাক গুনে দিয়েছি কি না, হ্যাঁ, মানে ভাবে আমি অত পয়সা পয়সা কাউন্ট করি না, না আজকে সেই হারিয়ে চলে এসছে। বলছে হয়তো ওর কারোর দরকার ছিল বেশি। বাবা, এত বড় মন আমার না গো, তুই বিশাল হৃদয়ের। তোর ভাবতে থাকে তো পাবি না পাবি না। ফিরবি মানে তুই সকাল থেকে যে তুমি এত খাটলে, আমি আশা করেছি ও আসার সময় চায়ের দুধ আনবে, মিঠির জন্য কিছু আনবে, কালকে দুপুরে বাজার হবে। মা যে বলছি খাটেছো, তাই তুমি ওখানে একটা লাঠি থাকে, মাটি দিয়ে এমন করে খুঁটো। ও আচ্ছা, ওটাই খাটা। আর যেটা বাবা বসে বসে কাজ করে হিসাব কিন্তু ওটা খাটা না। বলছে শুনছো, বলছে ওকে কুড়াল চালিয়েছে, এটা তা না মেরে বললো। মানে তোমার পকেটের ভিতর হাত ঢুকেছে কি ঢুকে নেই তুমি শিওর না? আমি দেখেছি। তাহলে পয়সা কোথায় যাবে? হয়তো ওখান থেকে পড়ে গেছে। পকেটের মধ্যে রাখার পর কখনো বেরোয় উল্টে? হাত ফাত দিয়েছি সাইডে না। এটা পকেটে রাখছো ভেবেছো, হয়তো ওটা মিস হয়ে গেছে। সেটা কি করে পড়তে পারে পকেট থেকে বেরিয়ে? আচ্ছা, কেমন টাইপের রে? তাও যদি ভাবতাম যে তোমাদের দাদা প্রায় বলে কি গাড়ি মাড়ি খারাপ হয়ে গেছে, এ হয়ে গেছে, তেল ভরতে হয়, এমার্জেন্সি অনেক হয়, কিন্তু আজকে বলছে গাড়ি মানে কি মাইনার পয়সাই হারিয়ে গেছে। আর সবথেকে বড় কথা, আমাদের দুপুরের প্রত্যেক দিনে বাজার খরচা, এমনি ডেইলি আটা আনা, সবজি আনা, কাঁচা মানে বাজার করা, ননভেজ ভেজ সব। যারা এখনও অবধি পুরো ব্লগটা দেখেছো, তো শেষ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে তোমরা শুনেছো যে আকাশে মাইনার টাকাটা যেটা প্রত্যেক দিন পায় সেটা হারিয়ে গেছে ওর দ্বারা। আর ওই টাকার উপর ডিপেন্ড করে আমাদের পুরোটা নির্ভর প্রত্যেক দিন। আমাদের কাছে সেরকম সেভিংস থাকে না যে আমাদের একটা দিন চলে যাবে, মানে কাজে যাচ্ছে বলে দিনগুলো পার হয়ে যাচ্ছে। আর আমি যে টুকটাক কাজগুলো পাই, মানে সেটা দিয়ে ঘরের রেন্ট আর মিঠির পড়াশোনাতে আমার আর কিছুই বাঁচে না। তো এখানে মানে আকাশের ওপর পুরো নির্ভর প্রত্যেক দিনের আমাদের, মানে খাওয়া দাওয়া সমস্তটা। এটা আমি অনেকবার তোমাদেরকে শেয়ার করেছি। তো থ্যাঙ্কস টু গড, বড়দিনের দিন একদম সকালবেলা যখন আকাশ কাজে গেছে 25শে ডিসেম্বর, ওর নিজের কেবিনে, মানে যেখানে ও বসে সেখানে ও টাকাটা পেয়ে গেছে। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি, এটা জানানোর জন্য আমি এলাম। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ব্লগটা প্লিজ লাইক করে আমাদের মোটিভেট করো। থ্যাংক ইউ।